কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় 400 পিস ইয়াবা সহ বাদল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। প্রতিনিধি জজ মিয়া জানান, সোমবার সন্ধ্যার পর উপজেলার জোড়াজুড়ি ইউনিয়নের দক্ষিণ লোহাজুড়ি, উত্তর লোহাজুড়ি ও চর কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক বাদল মিয়া দক্ষিণ লোহাজুড়ি গ্রামের আইন উদ্দিন ব্যাপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লোহাজুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসায়ীদের দাপটে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরবতায় মাদক ব্যবসা বন্ধ হওয়ার বদলে আরও বিস্তার লাভ করে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকার একটি সেতুর ওপর থেকে বাদল মিয়াকে 400 পিস ইয়াবা সহ স্থানীয়রা হাতে নাতে আটক করে। পরে তাকে কটিয়াদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার পর সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। উত্তেজিত জনতা একত্রিত হয়ে এলাকার চিহ্নিত 7 মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এলাকাবাসীর দাবি, গ্রামকে মাদকমুক্ত করতে তারা এই প্রতিরোধ গড়ে তুলেছেন। কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আসল নাম হইল যে প্রথম লিডার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর বাবা মোহাম্মদ কালামিয়া, মহিউদ্দিন ওরফে কালামিয়া। এই কালামিয়া এখানে একটা দ্বিতীয় বিয়ে করে এই বাড়িটা এখানে ব্যাংকে থাকতেছে, এখানে 5 বছর ধরে এখানে বিক্রি করতেছে। আমরা এলাকার লোকজন বহুত বাধা দিচ্ছি, আমরা এলাকার লোকজন মিটিং করে হতো ওদের সাইন মতো নিয়েছি যার বিক্রি করবো না, এরকম প্রমাণ আমাদের কাছে আসছে, মানছে না। মানার পরে এরপরে আবার টিউনও কাছে আমি লিখিত অভিযোগ দিচ্ছি, দেওয়ার পরে এরপরও এটা বাধা মানে না। এইভাবে চলতেছে 5 বছর ধরে বিক্রি চলতেছে। তুমি বিক্রি করে এখানে স্বামীর নাম তালামিয়া, তার স্ত্রীর নাম হইল রুকিয়া বেগম। আমার বাড়ি এখানে রুকিয়া বেগম বড়ি বেছে, এদের বাড়ির পাশে আমার বাড়ি। এই ব্যবসা এরা বহুত দিন যাবত করে, আমরা প্রতিনিয়তই তাদেরকে নিষেধ করি। নিষেধ করলে এরা নিষেধ মানে না। পরে সামাজিকভাবে বৈশা আমরা তাদের কাছে একটা ডকুমেন্টও নিছি, স্টাম্পের মধ্যে লিখিত সই দিছে, আর করতো না। এরপরে কিছুদিন পর আবার শুরু করে দেয় ব্যবসা। কিছুদিন গোপন করে বেচা চুরি করে পরে আবার ওপেন শুরু করে দিই। এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছি, যুব সমাজ একবারে ধ্বংস করে দিয়েছি। আমার বাড়ি আমার বাড়ি উড়ানে চুড়ানে হুমানে আটে খোলাফান। এই ডেইলি মনে 200-400 লুকাই হাতে ফেলতে এরার জ্বালা এলাকার মধ্যে অতিষ্ঠ হয়েছি। আসলে সকলের কাছে আবেদন, আমরা এটাও সুবিচার চাই। যুব সমাজ চেষ্টা করে তাদের নিষেধ করার পরে মানে না, তখন তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। এতটুকু আমি জানি। এরা ব্যবসাটা বহুদিন যাবত করে, আমরা পুলিশ সহ ধরাই দিছি নাকি পুলিশে। আমার বড় বোন লকিয়া, আমরা এটা অনেক নিষেধ দিছি, এরা মানছে না। মানার পরে না মানার পরে এগুলি হয়েছে। সেই নিয়ে কথা করতো কি ব্যবসা করতো? এই যে বলিটারি আসিয়া করতো, হতিতেই আসিয়া করতো, পানি ফানি দিত। তার নাম কি? তার নাম হলো সাইফুল। সাইফুল এবং রুকিয়া এই দুজনই কি এই বড়ি ব্যবসা করতো? হ্যাঁ হ্যাঁ। অনেক মানা করছি, এরা কয়দিন যা তলে তলে ঠিক আছে, কিন্তু আমরা বাধা হেরা মানতেছে না। পরে আর কইলে কি করবো, হেরা আর বেচা কিনা করবো, যেটা আমার সেটি আর এইগুলি করে। মানে দেখা গেছে আমার এক খোলা মনে করেন এরা হেন জায়গা দেয়, আমি হেরা নিষেধ দিছি, হেরা নিষেধ মানছে না। তাইলে আমার ফুলারে ছোটবেলার থেকে এরা নিলাহে আলাদা একটা গভর্নমেন্ট। বাড়িতে যাইতাম গা কেরে স্যার, এখন ভালো মন্দ লুক, এখন অনেক ভালো ভালো ছেলেরা আয়া বড়ি খা। পরে স্যার আমার ছেলেও তো শিক্ষা হইব। পরে চাইছিলাম স্যার এখান থেকে গিয়া অন্য জায়গায় গিয়া লেখাপড়া করতাম, কেরে বিদ্যা শিক্ষা হইব, এই জন্য স্যার আমি যাইতাম গা চাইছিলাম এতে। পরে মনে যে ছেলেরা আমাদের আশেপাশে ছেলেরা শাসন করতেছে, শাসন মানে না। পরে জি স্যার, পরে স্যার এই যে বড়ি টড়ি খাইতেছে, আমার ছেলেও তো স্যার শিক্ষা হইব একটা। স্যার এ পর্যন্ত এরা যে বড়ি বেচা এটা ঠিক হয়েছে। কারা বিক্রি করে?
লুকি আর কাল্লা। ঠিক আছে। কালকে আবার 400 বরিষ্ঠ সাইফুল আবার কিভাবে পাঠায়, তাদের কত বড় স্পর্ধা। এখন আপনারা ওই ইয়া করেন যে এই যে যুব সমাজ আজকে যে উদ্যোগটা নিছে, যদি আপনারা সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা আইনতভাবে আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। যদি আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ এই লোহাজুরি আমাদের টার্গেট থাকবে, লোহাজুরি আমাদেরকে দেখে প্রত্যেকটা এরকম লোহাজুরি মাদক মুক্ত করবে ইনশাল্লাহ প্রত্যেক